চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে সেখানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। এদিন নেপালেও ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ভূমিকম্প অনুভূত হয় ভারত, ভুটান এবং বাংলাদেশেও। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে। এতে অন্তত ৫৩ জন নিহত এবং ৬২ জন আহত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের সিগাৎসে শহর। বার্তা সংস্থা সিনহুয়া বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ভূমিকম্পের আঘাতে অন্তত ১,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমান বাহিনী। এভারেস্ট পর্বতশৃঙ্গের পাশে অবস্থিত তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি নেপাল, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়। নেপালে শক্তিশালী কম্পন অনুভূত হলেও সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই এলাকাতে প্রায় ৬২,০০০ মানুষের বসবাস। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। ইমতিয়াজ আহমেদ, RTV।